এই পাহাড়, এই অরণ্য, এই অপার জলরাশি সিলেট ও সুনামগঞ্জের এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বীরত্বের অনেক বীরগাথা। এই পবিত্র মাটিতে এমন এক সন্তানকে জন্ম দিয়েছে যিনি পুরো জাতির ভাগ্য বদলে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী। আজকের ভিডিওতে আমরা জানাবো তার গৌরবময় কর্মজীবন এবং বাংলাদেশ সৃষ্টিতে তার অসামান্য অবদানের কথা। 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জের জন্মগ্রহণ করেন আতাউল গনি ওসমানী। তার পৈতৃক নিবাস ছিল সিলেটের বালাগঞ্জে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খল। 1939 সালে তিনি তৎকালীন রয়্যাল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন। অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার কারণে মাত্র 23 বছর বয়সে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজর হওয়ার গৌরব অর্জন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা, বর্তমান মিয়ানমার ফ্রন্টে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেন। 1947 সালে দেশভাগের পর তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন। সেখানেও ছিলেন তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন। 1956 সালে তিনি কর্নেল পদে উন্নীত হন। তবে বাঙালি হওয়ার কারণে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী তার যোগ্য সম্মান ও পদোন্নতি থেকে তাকে বঞ্চিত করে। অবশেষ 1967 সালে তিনি পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর নেন। সামরিক বাহিনীতে অবসর নেওয়ার পর ওসমানী সাহেব বুঝতে পেরেছিলেন বাঙালির মুক্তির একমাত্র পথ স্বাধিকার আন্দোলন। 1970 সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে আওয়ামী লীগে যোগ দেন এবং নির্বাচনে অংশ নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালের মার্চে যখন পাকিস্তানি শাসকরা বাঙালির উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার নীল নকশা করছিল, তখন ওসমানী সাহেব গোপনে বাঙালিদের সুসংগঠিত করার কাজ শুরু করেন। 25 মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার শুরু হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথতলায় মুজিবনগর প্রবাসী সরকার গঠিত হয়। আর এই সরকারের যুদ্ধ পরিচালনা এবং গুরু দায়িত্ব তুলে দেন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আতাউল গনি ওসমানীর কাঁধে। তিনি নিযুক্ত হন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং কমান্ডার ইন চিফ হিসাবে। দায়িত্ব নিয়েই তিনি বিশাল এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। একদিকে সুশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনী, অন্যদিকে সাধারণ ছাত্র, কৃষক, যুবকদের নিয়ে গড়া এক গেরিলা বাহিনী। জেনারেল ওসমানী তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা দিয়ে পুরো বাংলাদেশকে 11টি সামরিক সেক্টরে ভাগ করেন এবং দক্ষ সেক্টর কমান্ডার নিয়োগ দেন। তিনি মুক্তিবাহিনী এবং নিয়মিত সামরিক ইউনিট, নিয়ামত বাহিনী, রেগুলার ফোর্স গঠন করেন। তার রণকৌশল, যাকে ওসমানী কৌশল বলা চলে, তা ছিল শত্রুকে সরাসরি আক্রমণ না করে গেরিলা কায়দায় অ্যাম্বুশ ও হিট অ্যান্ড রান পদ্ধতিতে দুর্বল করে দেওয়া। তার এই নিখুঁত পরিকল্পনা এবং সুযোগ্য নেতৃত্বেই মাত্র 9 মাসে বিশ্বের অন্যতম শক্তিশালী এক সামরিক বাহিনীকে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করতে বাধ্য করে বাঙালি জাতি। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হয়। দেশ স্বাধীনের পর 1972 সালে 7 এপ্রিল আতাউল গনি ওসমানী জেনারেল পদে উন্নীত হন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। রাজনীতি এবং সামরিক ক্ষেত্রে সারা জীবন তিনি ডেমোক্রেসি বা গণতন্ত্র এবং নিয়মতান্ত্রিকতার পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। 1984 সালের 16 ফেব্রুয়ারি এই মহান নায়ক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থানে তাকে পূর্ণ সামরিক মর্যাদা দাফন করা হয়। জেনারেল আতাউল গনি ওসমানী শুধু একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন সততা, দেশপ্রেম এবং শৃঙ্খলার এক মূর্ত প্রতীক। আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে বুক ভরে শ্বাস নিচ্ছি, তার পেছনে ওনার অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবীর জেনারেল ওসমানী প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের নিয়ে এমন আরও বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই